জাবালা ইবনে ইরহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বড় পাগল। নবীজির হাত ধইরা মুসলমান হইল গো। নবীজির যখন ইন্তেকাল হয়ে গেল, গভীর মনোযোগ ভাইয়ারা, মুরব্বী বাবারা আমার, জাবালা ইবনে ইরহাম কয় আমি আর মুসলমান থাকতাম না, আমি আবার মুরতাদ হয়ে যামু। নাউজুবিল্লাহ কোন। হেদায়াতের মালিক কে? আরো জোরে কইতে হইব। জাবালা ইবনে ইরহাম কয় নবী নাই, ধর্ম নাই, আমিও কালেমা ছেড়ে দিলাম। নাউজুবিল্লাহ কোন। নবী যদি না থাকে ইসলাম ধর্ম কি শেষ হয়ে যাইব নাকি? এরে ভাইয়ারা আমার, নবীজির ইন্তিকালের পরে হযরতে আবু বকর যখন ক্ষমতা পাইল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা বছর রাষ্ট্র চালাইল। কতবার জাবালা ইবনে ইরহামকে দিনের দাওয়াত দেওয়া হইল, মুসলমান হয়ে যাও, আবার মুসলমান হয়ে যাও। কয় মুসলমান হইলে কি হবে? কয় মুসলমান হইয়া কালেমা পইরা যদি তুমি মুসলমান হয়ে যাও রে, আমার আল্লাহ তোমার অতীতের তামাম সব গুনাহ মাফ করে দিব। এরে ভাইয়ারা আমার, জাবালা ইবনে ইরহাম ডাক দিয়া কই না না, মুসলমান হওয়ার আমার প্রয়োজন নাই, ধর্ম আমি ছেড়ে দিলাম গো। আবু বকরের জমানা শেষ হয়ে হযরতে ওমরের জমানা আইল। খেল কইরা শুনবেন, একটা মুসলমানের দাম কত বুঝাই। ওমর একজন সাহাবা পাঠাইল, যাও মক্কা থেকে 500 কিলোমিটার দূরে জাবালা ইবনে ইরহাম ব্যবসা করে, গরু বাছুরের পাল আছে, তার ফার্ম আছে, ওখানে থাকি। ওখানে যাইয়া আমি ওমরের পক্ষ থেকে তার কালেমার দাওয়াত দিবা, আর কইবা একটা বার যদি তুমি নবীজির কালেমা পড়ো, আমার নবীর কালেমার ওসিলায় তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিব। কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের সুসংবাদ দিব, এই খবর তারে পৌঁছাইবা। দীর্ঘক্ষণ রাস্তা পাড়ি দিয়া জাবালা ইবনে ইরহামের কাছে চইলা গেল। ওমরের প্রেরিত একজন ব্যক্তি ডাক দিয়া কয়, জাবালা ইবনে ইরহাম, একটা কথা কই শুনবানি ভাই, একটা কথা কই শুনবানি। কয় কও। কালেমা পড়ছিলা, কালেমা ছেড়ে দিলা, আবার যদি কালেমা পড়ো, নবীজির সাহাবা ওমর বলছেন তোমারে আল্লাহ জান্নাত দিয়া দিব, আবার কালেমা পড়ো। জাবালা ইবনে ইরহাম কয় কালেমা পড়ব না, আর যদি পড়ি শর্ত 2টা। জোরে কোন কয়টা? আরো জোরে কোন। নাম্বার 1, তুমি যাইয়া জিজ্ঞাসা করবা ওমরের খেলাফতের ক্ষমতা আমারে বুঝাইয়া দিবনি। 2 নাম্বার, ওমরের মেয়েটা আমার কাছে বিবাহ দিবনি জিগাইবা। এটা কি কালেমা পড়ার কথা না না পড়ার কথা? এমন বায়না ধরছে যাতে বায়না কোনোভাবে এটা রাজি না হয়, ঠিক কিনা? কিন্তু যাকে পাঠানো হইল ওই লোকটা ডাক দিয়া কয়, জাবালা ইবনে ইরহাম শুন, ওমরের খেলাফতের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই গো, কিন্তু তার মেয়ের বিবাহের ব্যাপারে অনুমতি আমার তোমারে দিয়া গেলাম। মেয়েটা বিবাহের জন্য যা দরকার সব আমি গ্রহণ করব, পরামর্শ দিব, কিন্তু খেলাফতের ব্যাপারে আমার কোনো ক্ষমতা নাই। জাবালা ইবনে ইরহাম কয়, তাহলে আবার তুমি মক্কায় চলে যাও, গিয়া জিজ্ঞাসা করবা খেলাফতের ক্ষমতা দিবনি, না দিলে আমি মুসলমান হইতাম না। 500 কিলোমিটার পথ অতিক্রম কইরা আবার মক্কায় আগমন। ডাক দিয়া কয়, ও আমিরুল মুমিনিন গো, আপনার অনুমতি ছাড়া আপনার মেয়ের বিবাহের ব্যাপারে প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম, আর একটা প্রস্তাব রাজি হইতাম পারি নাই। কি পারো নাই? যদি আপনার রাষ্ট্রের ক্ষমতা সব জাবালা ইবনে ইরহামরে দিতে পারতেন, জাবালা ইবনে ইরহাম নাকি মুসলমান হয়ে যাইতো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়,
তুমি ঘোড়ার ওপর থেকে পাউটা জমিনে নামানোর কোনো প্রয়োজন নাই, যেইভাবে আসছো আবার ওখানে চলে যাও, গিয়া কইবা আমি ওমর আমার রাষ্ট্রের ক্ষমতা তারে লেখা দিব, আমার মেয়েও তারে বিবাহ দিব, তার কাছে একবারের জন্য তাকে কালেমা পড়তে বলো সুবহানাল্লাহ। কালেমাওয়ালার দাম কম না বেশি? আরো জোরে কন। মনে বড় আনন্দ লইয়া আবার যখন ছুটলো ওই ব্যক্তির উদ্দেশ্যে, জাবালা ইবনে ইরহামের উদ্দেশ্যে, মনে বড় আনন্দ খুশির সংবাদ যে লইয়া যায় তার কাছেও দেখবেন ভালো লাগে, লাগেনি? দেখবেন আপনার ছেলের ঘরে নাতি হইছে, সকালবেলা একজনরে মিষ্টি দিয়া পাঠাইছে, কয় তাড়াতাড়ি খবর দিয়া দাও, যে যায় তার কাছেও ভাল লাগে, কারণ এটা সুসংবাদ, ঠিক কিনা? আর যদি কয়েকটা খবর পৌঁছাও যে তার ছেলে গাড়ির নিচে চাপা পড়ে মারা গেছে, যে খবর নিয়ে যায় হের কাছেও ভয় লাগে, কথা ঠিক কিনা? মনে বড় আনন্দ লইয়া চুইলা গেল জাবালা ইবনে ইরহামের কাছে, প্রায় 500 কিলোমিটার দূর। ওখানে যাইয়া দেখে কতগুলো মানুষ গোল হইয়া মাঝখানে কে যেন আছে, সবাই তারে দেখেই। আল্লাহর নবীর সাহাবা ডাক দিয়া কয়, আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পর দেখলাম জাবালা ইবনে ইরহাম আর দুনিয়াতে নাই, লাশ হইয়া মাটির উপরে শুয়ে আছে। হায়াতের মালিক কে রে ভাই? আরো জোরে কন, হেদায়েতের মালিক কে? মনে বড় কষ্ট লইয়া আবার চলে গেল মক্কায়। ও আমিরুল মুমিনিন, মনে বড় আশা লইয়া গেছিলাম গো, কিন্তু খবর পৌঁছাইতাম পারি নাই। খবর সুসংবাদ দেওয়ার আগেই তো সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল গা। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালায় কান্দে। হায়াতে জিন্দিগিতে একটা ব্যক্তিরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলাম না, তাইলে বোঝা গেল যেই ব্যক্তি কালেমা পড়ব তারই জান্নাত দিব কে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাতা। নবী কয়েকটা বার কালেমা পড়বা, আমি আল্লাহরে মানবা, আমি আল্লাহর রাসূলের নীতি মানবা, বিনা হিসাবে জান্নাত দেওয়ার মালিক কে? একবারে সহজ। এই জন্য কখনো বলা যাবে না যে বিধর্মীরা আমাদের কাছ থেকে ভালো, কোশ্চিন কালেও না। নামাজ না পড়লেও মুসলমান ভালো, কারণ তার ভিতরে আল্লাহ এবং রসুলের ধর্ম তো অন্ততপক্ষে বিশ্বাস তো করে, ঠিক নি? এই কথা বলা যাইব না যে হিন্দু হইল হের লেনদিন বালা, এটা 24 ঘন্টার জন্য না পাক, এটা আবার বালা হইল কেমনে? কথা কয় না। আল্লাহ আমাদের সহি বুঝদান করুক, বলি আমিন। আমার ভাইয়েরা খুব খেয়াল করে শুনবেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে বাংলাদেশ থেকে 4500 কিলোমিটার পশ্চিম দিকে মক্কা নগরীতে নবীজি জন্মগ্রহণ করেন গো। বাবা আব্দুল্লাহর ঘরে মা আমেনার ধরে নবীজি জন্মগ্রহণ করেন। কখন জন্মগ্রহণ করেন? কয় আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন। আদম নবীকে বানানোর 9500 বছর পরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের 6500 বছর পরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 3500 বছর পরে, হযরতে মুসা আলাইহিস সালামের 2500 বছর পরে, আসহাবে কাহাফের 70 বছর পরে, আসহাবে ফিলের 50 দিন পরে, সুবহে সাদিকের সময় আমার মায়ার নবী জগৎ উজালা করে দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। এরে ভাইয়ারা আমার, নবীজি যেদিন আগমন করবেন আগে পরে কিছু সিমটম আছে, আলোচনা করা যায়। নবীজির কিছু সিফত আছে। নবীজির বাবার নাম হইল হযরতে আব্দুল্লাহ। নাম কি? সবাই কন। মায়ের নাম আমেনা। বাবা আব্দুল্লাহ, মা আমেনা। ওনাদের মাধ্যমেই নবীজি দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, সময়টা ছিল সুবহে সাদিকের সময়। সুবহে সাদিক কারে কয়? দেখবেন রমজান মাসে এলান দেয়, ও নাজিরপুর গ্রামবাসী
সেহরি খাওয়ার আর মাত্র 5 মিনিট বাকি, কয়নি? জোরে কন। ওই 5 মিনিট সময় শেষ হওয়ার পরে যেই সময়টা, ওইটারই কয় সুবহে সাদেক। ওইটারে কি কয়? সুবহে সাদেক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহে সাদিকের সময় দুনিয়াতে আগমন করেছেন। আলহামদুলিল্লাহ গণ। আগমন করার পূর্বে কিছু আলোচনা করা যায়। এই যে আগমন করলেন, এটাকে বলা হয় মিলাদুন নবী। কি? জোরে কন। নবীজি আগমন করার কারণে আমিনা ডাক দিয়া কয়, ও মক্কা মদিনার মহিলারা শোনো, আমি টের পাইলাম গো, সন্তান আমার পেটের ভিতরে আসছে, আমি টের পাইলাম। কিন্তু সমাজের মানুষেরা দেখবেন, আমাদের মা বোনেরা 3 মাস হওয়ার পরে আস্তে আস্তে শরীর দুর্বল লাগে, বমি বমি ভাব হয়, দুর্গন্ধ পায়, পায়নি? পেট উঁচু হয়, চলতে ফিরতে কষ্ট হয়, কাজকাম করতে পারে না। হযরতে আমিনা ডাক দিয়া কয়, নবী মুহাম্মদ যেদিন আমার পেটে আসলো, যেদিন ভূমিষ্ঠ হইল, এর মাঝখানে 10 মাস পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমার কোনো কষ্ট হয় নাই। আরো জোরে কন। 2 জন দাসী ছিল, একজনের নাম হইল সুয়াইবা, আরেকজনের নাম হইল উম্মে আইমান। আমিনা ডাক দিয়া কি, উম্মে আইমান, তোমার সাথে কথা বললাম, বলতে বলতে হযরতে আমিনা যখন ঘুমায় গেল, আমিনা স্বপ্নে দেখে পূর্ববর্তী কিছু নেককার মহিলারা তার ডান পাশে বাম পাশে ঘুরি। সুবহানাল্লাহ গণ। সাদা কাপড়ওয়ালা একজন মহিলাও ডাক দিয়া কয়, মা আপনার পরিচয়? উনি ডাক দিয়া কয়, আমি আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া। কেন আসছো গো মা? কয়, এসেছি আমেনা তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। কিছুক্ষণ পরেই তোমার পেট থেকে যে সন্তান বের হবে গো, সেই সন্তান 14 তারিখের পূর্ণিমার চাঁদের চাইতেও বেশি সুন্দর হবে। ও মুরব্বী বাবারা আমার, আরো একজন মহিলা ডান পাশে বাম পাশে ঘুরে গো। হযরতে আমিনা ডাক দিয়া কয়, কি আপনার পরিচয়? ওই মহিলা ডাক দিয়া কয়, আমি একজন নবীর মা। সুবহানাল্লাহ গো। আমি একজন নবীর মা, আমার সন্তানের নাম ঈসা আলাইহিস সালাম, আমার নাম হযরতে মারিয়াম। আমিও সুসংবাদ দেওয়ার জন্য আসলাম। তোমার পেট থেকে যেই বাচ্চা দুনিয়াতে বের হবে, তার নাম আল্লাহ দুনিয়াতে রাখছেন মুহাম্মদ, আসমানে রেখেছেন তার নাম আহম্মদ। সুবহানাল্লাহ। মোহাম্মদ আরবি আইওয়া নবী রাস্তে পেশোয়ার, মোহাম্মদ আরবি আইওয়া নবী রাস্তে পেশোয়ার, আলম হুয়া উসকি তাজাল্লি से उजाला, आलम हुआ उसकी तजल्ली से उजाला, फरमाती है आदम को मुझे कुल्दी तोरी में, लिखा हुआ तू बाबे मेला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मेला नाम मोहम्मद। मरहबा कौन एरी भाइयारा আমার। দেখতে দেখতে আমেনা ডাক দিয়া কয়, আমি ঘুম থেকে উঠলাম, আবার কথা বললাম, একটু পরেই দেখলাম রাত হয়ে গেল। উম্মে আইমান গো, আমি যখন তাকায়া দেখলাম তোমার কোলের ভিতরে কি যেন চন্দ্রের মতন চপচপ করে। সুবহানাল্লাহ। কয়, এত সুন্দর কি নূরের আলোর মতন চকচক করে? উম্মে আইমান ডাক দিয়া কয়, ও আমেনা, তুমি জানো না তোমার ঘরেই তো এই সন্তান জন্মগ্রহণ করেছেন। মারহাবা কন। আমেনা ডাক দিয়া কয়, দাও আমার বাবা, আমার মানিকরে আমার কোলের ভিতরে দাও। খেয়াল করে শুনবেন ভাইয়ারা আমার, মিলাদুন নবী কারে কয়? ও যুবক, দিন আগে বুঝবা তারপরে মানবা। আমেনা কয়, আমার বাবারে আমি কোলের ভিতরে লইলাম গো, দুনিয়াতে এসেছেন বাচ্চা মানুষ। আমি একটু ফাঁক করে দেখলাম আমার ছেলেটা লজ্জাস্থানের ভিতরে হাত দিয়া ডাইকা রাখছে। আরো জোরে কন।
না দেখানো যাবে না, আমি তো নবী উম্মতের কান্ডারি গো। আমেনা ডাক দিয়া কমবে আইমান শুন, আমার শাড়িরা চলছিরা তাড়াতাড়ি আমার হাতে দাও। গামছার মতন আমি আমার বাবা মুহাম্মদ রে পরাইয়ে দিলাম। সুবহানাল্লাহ। পরানোর সময় আমি মা তাকায়া দেখলাম আমার বাবারে কি যেন আমার পেট থেকে অটোমেটিক মুসলমানি করাই দিছে। সুবহানাল্লাহ। কত মানুষের সন্তান আমি দেখলাম, কত মানুষের সন্তান আমি দেখলাম। আমার মুহাম্মদের চেহারা এত সুন্দর। আমেনা একবার চাঁদের দিকে তাকায়, একবার তোর সন্তানের দিকে তাকায়। আমেনা কয়, আল্লাহর কসম পূর্ণিমার চাঁদের চাইতে আমার সন্তান মুহাম্মদের চেহারা হাজার গুণে সুন্দর।